আসসালামু আলাইকুম। তো গত দুই ক্লাসে আমরা গতি অধ্যায়ের কিছু বেসিক জিনিস সম্পর্কে আমরা আলোচনা করছি। তো তারই ধারাবাহিকতা আমাদের কথা ছিল যে নেক্সট ক্লাস থেকে আমরা অর্থাৎ আজকের ক্লাস থেকে আমরা কি করব, গতি অধ্যায়ের আমরা সৃজনশীলের গ এবং ঘ নাম্বারে আমাদের যে ম্যাথগুলো করব সে সম্পর্কে আমরা আলোচনা করব। আসো আজকে শুরু করা যাক তাহলে। তো আমাদের গতি অধ্যায়ের বেশ কয়েকটা টাইপ আছে, ঠিক আছে? তো সেই বেশ কয়েকটা টাইপের থেকে আমরা আজকে একটা টাইপ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের এই গ্রাফ রিলেটেড ম্যাথ বা বক্সের রিলেটেড ম্যাথ যেগুলো আছে। তো তোমরা খেয়াল করবা যে সৃজনশীল করার সময় তোমরা এই যে এই টাইপের বক্স দেখছো না, বক্সের মধ্যে কি থাকে? সময়, বেগ, এগুলো দেওয়া থাকে আমাদের। তারপরে কিছু ম্যাথ বা কিছু কোশ্চেন সলভ করতে হয়, ঠিক আছে? সের মধ্যে কি আছে আমাদের, যে আমাদের এই বক্স থেকে আমাদেরকে কি করতে হবে? লেখচিত্র আঁকতে হবে, বা আমাদের লেখচিত্র দেওয়া থাকতে পারে, সেখান থেকে আমাদের কোশ্চেন সলভ করতে হবে। সব আমরা এই টাইপের মধ্যে আমরা শিখাই দিব, সমস্যা নাই। তো কোশ্চেনটা কি হতে পারে? যে লেখচিত্র আঁকা। লেখচিত্রটা দুই ধরনের লেখচিত্র, একটা হচ্ছে আমাদের বেগ বনাম সময়, আর একটা হচ্ছে আমাদের ত্বরণ বনাম সময়, ঠিক আছে? আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যে প্রথম এন সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এন সেকেন্ড মানে কি? ধরো এখানে আমাদের বলছে যে সময় 0, 8, 16, 24, 32, 40, 48 আছে, ঠিক আছে? আমাদের বললো যে প্রথম 30 সেকেন্ডে, এখানে আছে 32, আমাদের বললো প্রথম 30 সেকেন্ডে আমাদের কি করতে হবে? যে টোটাল যে অতিক্রান্ত দূরত্ব আছে সেটা নির্ণয় করতে হবে। আমরা পারবো, ঠিক আছে? এই ক্লাসের মাধ্যমে আমরা পারবো। এবং ত্বরণ এবং মন্দনকালে অতিক্রান্ত দূরত্ব সমান হবে কিনা, কি বলছে? ত্বরণ এবং মন্দনকালে আমাদের অতিক্রান্ত দূরত্ব সমান হবে কিনা, ঠিক আছে? তো আমরা আজকের ক্লাস করলে আমরা এই কয়েকটা টাইপের এই কয়েকটা কোশ্চেন আমরা অ্যান্সার করতে পারবো, ঠিক আছে? তো তারপরে আমাদের মনে করো যে এগুলা এগুলা টাইপেরই আমাদের মানে এগুলা কোশ্চেনই আসে আমাদের বেশিরভাগ সময়, বুঝতে পারছো? ঘুরে ফিরাইয়া মেকআপ করে মানে একটু হালকা পাতলা ঘুরে ফিরাইয়া এগুলাই আসে, ঠিক আছে? তো আমরা যদি এগুলো করতে পারি, সলভ করতে পারি, তো আমরা বাকি যে সৃজনশীলের যে কোশ্চেন গুলো আছে সেগুলো আমরা সলভ করতে পারবো, ঠিক আছে? তো আসো আমরা আমাদের কোশ্চেন গুলো সলভ করি। প্রথমেই আসি, আমাদের কি করতে হবে? একটা কোশ্চেন আমরা সলভ করি। দেখো, লেখচিত্র আঁকতে হবে আমাদেরকে। কি? বেগ বনাম সময়, এটা দিয়ে আমরা শুরু করি, ঠিক আছে? আসো, তো আমাদের এখানে কি দেওয়া আছে? সময় এবং বেগ এই বক্সের মধ্যে দেওয়া আছে। আসো, লেখচিত্র আঁকার জন্য আমাদের জানতে হয়, আমাদের তো জানি যে কি করতে হয়, যেরকম একটা দাগ দিতে হয়। একটা হচ্ছে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো আমাদের অনেকের কনফিউশন থাকে যে আমরা সময় এবং বেগ কোন অক্ষে বসাবো, এরকম একটা কোশ্চেন মানে কনফিউশন থাকে না সবার? অনেকে কি করে যে এখানে সময় দিয়ে দেয়, এখানে বেগ দিয়ে দেয়, বা এখানে সময় দিয়ে দেয়, এখানে বেগ দিয়ে দেয়। এরকম করা যাবে? করা যাবে না। তো আমাদের আগে দেখতে হবে কোশ্চেনে কোন ইটা চাইছে, কোন লেখচিত্রটা চাইছে, সেটা আগে আমাদেরকে দেখতে হবে। আমাদের কোশ্চেনে কি চাইছে? বেগ বনাম সময়। কি চাইছে? বেগ বনাম সময়। তাহলে আমাদেরকে আগে কি আছে? বেগ। তো লেখচিত্রের ক্ষেত্রে আমাদের দেখো এভাবে মনে রাখতে পারো তোমরা, আমি যে বলতেছি যে তোমরা এইভাবে করবা দরকার নেই, তোমরা এইভাবে মনে রাখতে পারো যে কিভাবে বেগ বনাম সময়। তাহলে কি আছে? বেগ আগে আছে। তাহলে আমাদের এখান থেকে আগে কোনটা আছে? ওয়াই অক্ষ সবার আগে আছে। তারপরে আমরা কি আছে? এক্স অক্ষ আছে। তাহলে আমরা সব সময় কি করব? ওয়াই অক্ষে যেটা আগে থাকবে সেটা কি কি বসাবো? কোন অক্ষে বসাবো? ওয়াই অক্ষে বসাবো। তাহলে ওয়াই অক্ষে আমাদের কি হবে? বেগ। এবং সময়টা আমরা কোথায় বসাবো? এক্স অক্ষে বসাবো। বুঝতে পারছো? তোমরা এভাবে মনে রাখতে পারো, ঠিক আছে? মনে রাখবা, এটা হচ্ছে শর্টকাট টেকনিক। ওকে, আসো। তো আমাদের কি বলছে ফার্স্টে? যে বেগ বনাম সময় লেখচিত্র আঁকতে বলছে, ঠিক আছে? এই দাগটা একটু সোজা করে দিই। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে? এখানে আমরা জানি যে এক্স প্রাইম, আর এটা হচ্ছে ওয়াই প্রাইম। এটা তোমরা জানো, এটা তোমরা ম্যাথ থেকে শিখছো, ঠিক আছে? তো এখন দেখো আমরা কি বসাবো? যে এক্স অক্ষে আমরা সময় বসাবো এবং ওয়াই অক্ষে আমরা কি বসাবো? বেগ বসাবো। ওকে, আসো। এখন আমাদের কি আছে? সময় কি আছে? 0, 8, 16, 24, 32, 40, 48, এগুলো তো তোমরা বসাইতে পারো, ম্যাথে শিখছো না? শিখছো তো নাকি? আসো বসাই আমরা। তো এখানে কি আছে? 0 আছে। তখন আমাদের এটা জানতে হবে এটাকে কি বলে ভাইয়া? মূল বিন্দু। কি বলে?
মূলবিন্দু যে বলে এটা জানো? গ্রাফের এটাকে কি বলে? মূলবিন্দু। এটা তো জানো, তাই না? তাহলে মূলবিন্দু কি হয়? সবসময় 0 0 হয়, তাহলে 0। ওকে, তারপরে আসো, আমাদেরকে কি বলছে? সময় আরেকটা আছে, সেটা হচ্ছে 8। আসো 8 বসাই। তারপরে আছে 16, একটু ফাঁকা ফাঁকা দিয়ে বসাবা। 16, তারপরে আছে 24, তারপরে আছে হচ্ছে 32, 32, এবং পরে আছে হচ্ছে 40, তারপরে আছে 48। ঠিক আছে, আসো তারপরে আমাদের এই পাশে আমরা কি বসাবো? বেগ। বেগে কি কি আছে? একটা আছে 0, তাহলে 0 আছে। আরেকটা কি আছে? 4 8, তারপরে আবার কি আছে? 4 0। তাহলে আমাদের বেগের ক্ষেত্রে তিনটা জিনিস আছে, একটা আছে 0, আরেকটা হচ্ছে 4, আরেকটা হচ্ছে 8, তাই না? 0 4 একটা 8। ওকে, বুঝতে পারছো? বসাইতে পারছো? আমরা বসাতে পারছি? ওকে, বসাইতে পারছি। এখন আসো, আমাদের গ্রাফটা অঙ্কন করতে হবে। এখন আমরা কিভাবে অঙ্কন করব? ঠিক আছে, আসো। এখানে কি বলছে আমাদের? 0 সেকেন্ডে আমাদের বেগ কি? 0, তাই না? ওকে, তাহলে এখানে 0। ওকে, তারপরে আমাদের পরবর্তী অষ্টম সেকেন্ডে মানে 8 সেকেন্ডে আমাদের বেগ কত হয়েছে? 4 হয়েছে। আমাদের বেগ কত হয়েছে? 4 হয়েছে। এটা তো জানো যে 8 সেকেন্ডে আমাদের বেগ হয়েছে 4। তাহলে এখান থেকে যদি আমি কি করি, একটা ফোটা ফোটা দেই, এই জায়গায় যায় আমাদের কি হয়েছে? মিলিত হয় না? তাহলে আমরা বলতে পারি কি, যে 8 সেকেন্ডে 8 সেকেন্ডে আমাদের বেগ হয়েছে 4। তো আমাদের মিলিত হয়েছে কোথায়? এই বিন্দুতে মিলিত হয়েছে দুইটাই। তাহলে আমাদের এটা তো বলতে পারি, তাই না? তারপরে আসো, দেখো কি বলছে, যে 16 সেকেন্ডে, এই যে 16 সেকেন্ডে আমাদের বেগ হয়েছে 8। তা 8 আছে এখানে, 16 আছে এখানে। তো এইভাবে সেম ভাবে আমরা কি করব? মিলাই দিব, বিন্দুগুলা মিলাই দিব। মিলানোর পরে আমাদের ই হয়েছে কি, এটা বিন্দু এটা। ঠিক আছে, তারপরে পরবর্তী 24 সেকেন্ডে কি হয়েছে? আমাদের বেগ ছিল কত? 8ই ছিল, তাই না? সেম ভাবে কি, বুঝতে পারছো এটা? তারপরে 32 সেকেন্ডে আমাদের বেগ হয়েছে কত? বেগ ছিল কত? 8। সেম, বুঝতে পারছো? তারপরে তারপরে দেখো, তারপরে কি হয়েছে? 40 সেকেন্ডে যায় কি হয়েছে? আমাদের বেগ হয়ে গেছে আবার কত? 4। বুঝতে পারছো? তাহলে কি হয়েছে? এখন কি হইতেছে? নিচের দিকে আসতেছে, তাই না? নিচের দিকে আসতেছে, এই যে 4, দেখছো? 4, এই যে 40 সেকেন্ডে আমাদের বেগ হয়েছে কত? 4। তাহলে আমাদের এখান থেকে এখন নিতে হবে। এই বিন্দুতে আমাদের হয়েছে কত? 4। ঠিক আছে, এবং 48 সেকেন্ডে, 48 নম্বর সেকেন্ডে কি হয়েছে? বেগ হয়ে গেছে কত? 0। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে কি হবে? এখানে যে মিলিত হয়েছে। ঠিক আছে, তাহলে এগুলা বুঝতে পারছো? তো এখন আমাদের কি করতে হবে? এগুলা মিলাই দিতে হবে। কিভাবে মিলাবো? এই যে দেখো, বিন্দুগুলো আমরা কি করবো? এখন মিলাই দিব। সরি সরি, একটু ব্যাকা হচ্ছে, ঠিক আছে, তোমরা বুঝে নিও। বিন্দুগুলো আমরা কি করতেছি? এখন আমরা বিন্দুগুলা মিলাই দিতেছি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বেগ বনাম সময় লেখচিত্র। ঠিক আছে, তোমরা এটা তোমাদের কোশ্চেনে দিয়ে দিবে। ঠিক আছে, বেগ বনাম সময় লেখচিত্র, এটা তোমাদের আঁকতে হবে। বিভিন্ন কোশ্চেন সমাধান করার জন্য তোমাদেরকে কি করতে হবে? আঁকতে হবে। আসো, এখান থেকে আমরা কি জানতে পারি? দেখো, এখান থেকে তোমাদেরকে বিভিন্ন ধরনের কোশ্চেন দিয়েও দিতে পারে, বা তোমাদের এরকম একটা গ্রাফও দিয়ে দিতে পারে। কিভাবে দিতে পারে? দেখো, এটা তো 0, এটাকে তোমার ধরে দিবে ও, এটা ধরবে এ, এটা ধরবে হচ্ছে বি, এটা ধরবে হচ্ছে সি। ঠিক আছে, তো তোমার বলতে পারে যে ও এ, এখানে বেগের কিরকম পরিবর্তন হয়েছে বা ত্বরণের কিরকম পরিবর্তন হয়েছে, এরকম দিতে পারে। আবার এ বি, এখানে ত্বরণের কিরকম পরিবর্তন হয়েছে, এবং এ সি, এখানে ত্বরণের কিভাবে পরিবর্তন হয়েছে, এরকম কোশ্চেন তোমাদের দিতে পারে। আসো, তাহলে এখান থেকে আমরা নির্ণয় করি কিভাবে, মানে
ত্বরণের পরিবর্তন, বেগের পরিবর্তন কিভাবে বুঝতে পারবো আমরা। আসো, তো আমরা দেখো এই যে জিরো থেকে সরি ও থেকে এ পর্যন্ত, ও থেকে এ পর্যন্ত আমাদের কি হয়েছে, একদম খাড়া ভাবে উঠছে না ঢাল, দেখছো খাড়া ভাবে উঠতেছে। আমাদের কি হয়েছে, বেগ হয়েছে 8 এবং বেগ হচ্ছে 4 এবং 8, আমাদের কি হয়েছে খাড়া ভাবে উঠছে না। 8 16তে আমাদের কি হয়েছে, খাড়া ভাবে উঠছে। তো এখানে আমরা এটাকে বলতে পারি সমত্বরণ। ঠিক আছে, তোমরা যখনই কোনো গ্রাফ দেখবা যে এরকম খাড়া ভাবে উঠতেছে, খাড়া ভাবে কি করতেছে, জিরো থেকে একদম খাড়া ভাবে উঠতেছে, বা যে কোনো জায়গা থেকে হতে পারে, সেটা এখান থেকে খাড়া ভাবে উঠতেছে, তখন তুমি কি বলবা এটাকে সমত্বরণ। ঠিক আছে, সমত্বরণ। তো এটাকে আমরা ধরলাম A1, কারণ ত্বরণ কিন্তু এই জায়গায় 3 জায়গায় হইতেছে ত্বরণ, এখানে একবার হইতেছে, এখানে একবার হইতেছে, এখানে একবার, এটাতে আসতেছে আমরা। তো তারপরে দেখো এ থেকে বিতে আমাদের কি ঘটছে, এ থেকে বিতে আমাদের বেগ কিন্তু সমান ছিল। এই যে দেখো 16 থেকে 32-এ 16 থেকে 32 সেকেন্ড পর্যন্ত আমাদের বেগ কি সমান ছিল না। তো আমরা কি বলতে পারি, এটা সমবেগ। আর তোমরা কি ভাইয়া জানো সমবেগ হলে কি হয়, সমবেগ হলে ত্বরণ শূন্য হয়, কারণ এখানে কোনো ত্বরণ হয় নাই, তাই না। ত্বরণ যদি না হয় তাহলে তো বেগের পরিবর্তন হবে না, তাই না। বেগ তো সমান আছে, তার মানে এখানে কি কোনো ত্বরণ হয়েছে, ত্বরণ হয় না। এখন আসো বি থেকে সি পর্যন্ত আমাদের কি হয়েছে, এখন দেখো এ ও থেকে এ পর্যন্ত যদি আমাদের কি হয়, সমত্বরণ হয়, বি থেকে সি পর্যন্ত আমাদের কি হয়েছে, এক ধরনের নিচের দিকে নামছে না, এটা খারাপ ভাবে উপরের দিকে উঠছে, আর এটা কি হয়েছে খারাপ ভাবে নিচের দিকে নামছে। কিন্তু দাগ দেখে মনে হয় না খারাপ হবে, কিন্তু আসলে এটা খারাপ ভাবে নামছে। আমি তো হাত দিয়ে রাখছি, এই জন্য সোজা হয়নি, বাট দেখো এটা কিন্তু খারাপ ভাবে নামছে। তাহলে এটা কি হয়েছে বলতে পারবা, এটা হয়েছে সমমন্দন, ত্বরণের বিপরীতটা হয়েছে, তাই না। তাহলে এটা হচ্ছে A2, সমমন্দন, ত্বরণের বিপরীতে হচ্ছে কি মন্দন, এটা তো তোমরা জানো লিস্ট, তাই না। ওকে, আসো, তো এতটুকু আমরা বুঝতে পারলাম। ওকে, ঠিক আছে। তারপরে আমাদের আরেকটা কি করতে হবে, কি করতে বলছে যে আমাদের ত্বরণ বনাম সময় লেখচিত্র আঁকতে বলছে। ওকে, আসো আমরা ত্বরণ বনাম সময় লেখচিত্র আঁকি। তো ত্বরণ বনাম সময়, আমাদের তো সময় দেওয়া আছে, কিন্তু আমাদের কি ত্বরণটা দেওয়া আছে, ত্বরণটা কি বক্সের মধ্যে দেওয়া আছে, বক্সের মধ্যে তো দেওয়া নাই, তাহলে আমাদের কি করতে হবে, ত্বরণটা নির্ণয় করতে হবে, তাই না। এখন আসো তোমাদেরকে আমি কেন এই যে A1 ধরছি, A ইজ ইকুয়াল টু A2 ইজ ইকুয়াল টু, এটা সরি A2 হবে, এটা হচ্ছে A2 এবং এটা হচ্ছে A3। ঠিক আছে, তো আমরা A1 A2 A3 কেন ধরলাম, এখন বুঝতে পারবা। দেখো এখন আমাদের কি বলছে, এখানে আমরা কি দেখতে পারলাম যে A1 A2 A3 আমাদের কি দেওয়া আছে, এখানে বেগ এবং সময় দেওয়া আছে, আমরা বেগ এবং সময় লেখচিত্র নির্ণয় করছি। এখন আমাদের কি দরকার, ত্বরণ বনাম সময় লেখচিত্র, তাহলে আমাদের কি কি করতে হবে, ত্বরণ বের করে নিতে হবে। এখন আসো আমরা ত্বরণ বের করি, এখান থেকে আমরা ত্বরণ কিভাবে বের করব, দেখো জিরো থেকে 8 পর্যন্ত আমাদের কি হয়েছে, সমত্বরণ হয়েছে। তো 0 থেকে 8 পর্যন্ত হইলে আমাদের কি হয়েছে, ত্বরণ নির্ণয় করবো আমরা। তাই তো, ত্বরণ নির্ণয়ের সূত্রটা কি, A1, আমরা কি করব A1 ত্বরণটা নির্ণয় করব, তাই না। A1 ত্বরণটা নির্ণয় করবো, এই যে A1 এই যে সমত্বরণ হয়েছে 0 থেকে কত পর্যন্ত, 16 সেকেন্ড পর্যন্ত, তাই না। আমাদের কি হয়েছে, বেগ ছিল 0 এবং বেগ হয়েছে 8, তাহলে আমাদের শেষ বেগ হচ্ছে, আমরা কি করব, ত্বরণের সূত্রটা কি এটা আগে লিখি। ত্বরণের সূত্রটা হচ্ছে V-U/T, তাই না। তাহলে আমাদের এই লেখচিত্র অনুযায়ী আমাদের কি হয়েছে, আদি বেগটা কি 0, ইউটা কি হবে, এই যে আদি বেগটা কি ছিল 0, তাই না 0, এবং শেষ বেগটা কি হয়েছে 8, তাই তো। শেষ বেগটা কি হয়েছে, এই যে 8, এই যে পর্যন্ত, ও থেকে এ পর্যন্ত আমাদের সমত্বরণ হয়েছে না A1, তাহলে আমাদের বেগটা কি হয়েছে, আদি বেগটা কি হয়েছে, আদি বেগটা 0 এবং শেষ বেগটা কি হয়েছে 8, তাহলে আমাদের V 8 - 0 বাই সময় কত আমাদের, সময়টা কি, এই যে লেখচিত্র অনুযায়ী 0 থেকে 16, তাহলে আমাদের সময়টা কি হয়েছে 16 সেকেন্ড। আসো 16, তাহলে আমাদের কি হলো 8/16 এন্ড আমাদের কি দাঁড়ালো 0.5,
মিটার পার সেকেন্ড স্কোয়ার। আগের ক্লাসে আমরা কি শিখেছি? ত্বরণের একক নির্ণয় করে শিখেছি না? মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, ঠান্ডা লাগছে একটু, হ্যাঁ। তারপর আমাদের কি হয়েছে? আমরা কি নির্ণয় করলাম? এই যে তোমার ও থেকে এই পর্যন্ত এতটুকু সমত্বরণ A1। তারপরে কি আছে? A2 তো আমরা দেখতেই পারতেছি। লেখচিত্রের ক্ষেত্রে কি হয়েছে? সমবেগ। এ থেকে বি পর্যন্ত আমাদের কি হয়েছে? সমবেগ হয়েছে না? তাহলে এটা কি হয়েছে? A1 A2 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, বুঝতে পারছো? এবং বি থেকে সি পর্যন্ত আমাদের কি হয়েছে? সমমন্দন। সমমন্দন কি? আমাদের এই যে ত্বরণের সমত্বরণের উল্টা জিনিস, বিপরীত জিনিস সমমন্দন। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, তাহলে আসো নির্ণয় করি, এটাও নির্ণয় করি। A2 ইজ ইকুয়াল টু সমমন্দন, তাই না? A3 ইজ ইকুয়াল টু সমমন্দন কি হয়েছে? ভি মাইনাস, আমাদের কি বল, ইউ মাইনাস ভি ইজ ইকুয়াল টু বাই টি ইজ ইকুয়াল টু কি হয় দেখো, শেষ বেগ কি 8 এবং সরি ভুল হয়েছে, ইউ মাইনাস ভি। আমাদের আদি বেগ কি ছিল? আদি বেগ 8, তাই না? এবং শেষ বেগ হয়েছে কত? 0। তাহলে কত? সূত্রটা একটু মিস্টেক হয়েছে, দেখো, ইউ মাইনাস ভি বাই টি। আমাদের আদি বেগ কত? 8। সরি ভি মাইনাস ইউ বাই টি, মিস্টেক হইতেছে, সরি, গরম তো ভি মাইনাস ইউ বাই টি। ওকে, তাহলে ভি মাইনাস ইউ বাই টি। ভি আমাদের কত? আদি বেগ কত? আদি বেগ হচ্ছে 8, শেষ বেগ হচ্ছে 0। তাহলে শেষ বেগ 0 মাইনাস 8 বাই টি কত? 32 থেকে 48 সেকেন্ডে আমাদের পর্যন্ত আমাদের কি হয়েছে? সমমন্দন হয়েছে। ঠিক আছে, কি হয়েছে? সমমন্দন হয়েছে। 32 থেকে 48 পর্যন্ত কত হয় দেখো, 48 মাইনাস 32 কত? 6 1 16 সেকেন্ড, তাই না? তাহলে কি হলো? 16। তাহলে আমাদের কি সেম জিনিস, মাইনাস 8/16, তাহলে কি মাইনাস 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই তিনটা জিনিস আমরা বের করতে পারছি। তোমাদের এখন যদি বলে যে ত্বরণের পার্থক্য বা ত্বরণ কিরকম ত্বরণ হয়েছে, তোমরা বের করতে পারবা না? কোশ্চেনে যদি বলে দেয়, পারবো তো? ওকে, আসো তাহলে আমাদের ত্বরণের পার্টটা গেল। আমরা ত্বরণ নির্ণয় করলাম। কেন নির্ণয় করলাম? আমাদেরকে ত্বরণ বনাম সময় লেখচিত্র রাখতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? এখন আসো আমরা কি করব? ত্বরণ বনাম সময় লেখচিত্র রাখবো। আসো এই পাশে। তোমাদেরকে ভাইয়া কি বলছিলাম? এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, তাই না ভাইয়া? আমাদের ত্বরণ আমরা বের করছি, একটা হচ্ছে 0.5, একটা হচ্ছে 0, একটা হচ্ছে মাইনাস 0.5। ঠিক আছে, মাইনাস, এটা হচ্ছে ওয়াই প্রাইম। ঠিক আছে, কেন আছে এটা বুঝতে পারবা। দেখো, এখন আমাদের কি দেওয়া আছে? সময় দেওয়া আছে, ত্বরণ বের করছি। ত্বরণ বনাম সময় লেখচিত্র রাখতে হবে, তাই না? আসো আঁকি, আমরা সময় বনাম ত্বরণ লেখচিত্র আঁকবো। এখন আমরা কি বলছিলাম ভাইয়া? প্রথমে বেগ বনাম ত্বরণ বের করার সময় যে আমাদের বসাবো কোন অক্ষে, কোন অক্ষ বসাবো বলে দিয়েছিলাম না? কি বলছিলাম? যেটা প্রথমে থাকবে সেটা আমরা ওয়াই অক্ষে বসাবো, এবং যেটা শেষে থাকবে সেটা আমরা এক্স অক্ষে বসাবো। কি দেওয়া আছে? প্রথম আছে কোনটা? আমাদের ত্বরণ প্রথমে আছে, তো আমরা প্রথমে কি বসাবো? এক্স ওয়াই অক্ষ কাকে বসাবো? ত্বরণকে। এবং দ্বিতীয়তে কি আছে? সময় আছে, তো আমরা সময়কে কোথায় বসাবো? এক্স অক্ষে বসাবো। ওকে, তো আমাদের ত্বরণ কয়টা পাইছি আমরা? 3টা। একটা হচ্ছে আমাদের 0, আর একটা হচ্ছে আমাদের কত? 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর একটা হচ্ছে আমাদের কি? মাইনাস 0.5। এখন ভাইয়া মাইনাস কোথায় বসাবো? তোমরা যদি গণিতে কইরা থাকো, গণিতে গ্রাফ যদি করে থাকো, তোমরা এটা জানো যে এটা ওয়াই, এটা হচ্ছে ওয়াই, সরি ওয়াই, এটা এক্স। এই পাশে কি হয় ভাইয়া? বিপরীত দিকে এটা হচ্ছে এক্স প্রাইম। কেন প্রাইম? কারণ এখানে ডাইন সাইডে সবসময় কি হয়? ডান সাইডে এবং উপরের সাইডে এই পাশে সবসময় কি হবে?
উপরের সাইডে ওয়াই অক্ষের ক্ষেত্রে যেগুলো প্লাস আছে, প্লাস চিহ্ন যেগুলো আছে সেগুলো এই পাশে বসবে, এবং এক্স অক্ষের ক্ষেত্রে প্লাস যেগুলো আছে এই পাশে বসবে, এবং মাইনাস যেগুলো আছে, মাইনাস চিহ্ন যেগুলো বিন্দু আছে সেগুলো বাম সাইডে বসবে এক্স অক্ষের ক্ষেত্রে, এবং ওয়াই এর ক্ষেত্রে কি হবে, ওয়াই অক্ষের ক্ষেত্রে এই যে নিচের দিকে যেগুলো আছে সেগুলো কি, সেগুলোতে কি বসবে, মাইনাস চিহ্ন যুক্ত যে বিন্দুগুলো আছে সেগুলো বসবে। তোমরা তো এগুলো গণিত করছো না, তাও একটু শিখাই দিলাম। হ্যাঁ, আসো তাহলে তারপর আমরা কি করছি, এখানে -5 পেয়েছি, তাহলে কি হবে, সে অনুযায়ী এখানে হবে কি -5, 0.5, -0.5, ঠিক আছে, বুঝতে পারছো? তো এখন আসো আমরা এই যে বাকি যে ইগুলো আছে এগুলো আমরা বসাই দিই। কি আছে, সময় 0, তারপরে 8, তারপরে 16, তারপরে 24, তারপরে 32, তারপরে 40, তারপরে আরেকটা আছে 48। ওকে ভাইয়া, বসাইলাম, বিন্দুগুলো আমরা বসাইতে পারছি। ক্লিয়ার? সরি, বিন্দুগুলো আমরা বসাইতে পারছি। ওকে, এখন আসো আমরা কিভাবে লেখচিত্রটা অঙ্কন করব, কিভাবে মিলাবো বিন্দু, এই যে এইভাবে যে মিলাইছিলাম না, কিভাবে মিলাবো। আসো দেখো, 0 থেকে 5 মানে 0.5, এটা কি ত্বরণ, এই ত্বরণটা কত সেকেন্ড পর্যন্ত আমাদের হয়েছে 0.5 ত্বরণে গেছে। দেখো 0.5, এই যে A1 ত্বরণটা সমত্বরণে কত সেকেন্ড পর্যন্ত গেছে ভাইয়া, 16 সেকেন্ড পর্যন্ত আমাদের সমত্বরণে গেছে। এই লেখচিত্রের মাধ্যমে আমরা এটা জানতে পারি তো, তাই না? একটা কিন্তু আরেকটার সাথে রিলেট করতে হবে, আমাদেরকে রিলেট করে তারপর আমাদের শিখতে হবে। ঠিক আছে, আমরা ফার্স্টে কি করছি, ফার্স্টে বেগ বনাম ত্বরণ লেখচিত্র আঁকছি। এই বেগ বনাম ত্বরণ লেখচিত্র থেকে আমাদের কি আঁকছি, ত্বরণ নির্ণয় করছি। এই ত্বরণ থেকে এখন আমাদের কি করতে হবে, ত্বরণ বনাম সময় লেখচিত্র আঁকতে হবে। তো আমাদেরকে সবগুলো কি করতে হবে, রিলেট করে তারপরে পড়তে হবে, তাই না ভাইয়া? সবকিছু আমরা রিলেট করে পড়বো। ওকে, তো আসো দেখো এখানে কি করছি, কোন পর্যন্ত গেছে, 0 থেকে অষ্টম, এই যে সরি 0 থেকে তোমার 16 সেকেন্ড পর্যন্ত আমাদের কি করছে, A1 ত্বরণে গেছে, মানে 0.5 ত্বরণে গেছে, 0.5 ত্বরণে আমাদেরকে কি করছে, গেছে, তাই তো? আসো তাহলে কি হয়েছে, 0 থেকে 16 সেকেন্ড পর্যন্ত আমাদের কি করছে, এই ত্বরণেই গেছে, 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণেই গেছে। আসো তাহলে মিলাই দিব আমরা, ঠিক আছে? এখন দেখো এই যে আমরা কি করলাম, মিলাই দিলাম। ওকে, বুঝতে পারছো ভাইয়া? আসো, তো তারপরে দেখো এতটুকু আমরা মিলাইছি, 0.5 পর্যন্ত আমাদের কি হয়েছে, এই ত্বরণে গেছে, তাই না? এখন দেখো 16 থেকে 32 পর্যন্ত আমাদের কি হয়েছে, আমাদের ত্বরণ কত ছিল, A2 = 0, কারণ এটা কি হয়েছিল, সমবেগে গেছে, এটা তোমাদের বুঝাইছি। তাহলে আমাদের 16 থেকে 32 সেকেন্ড পর্যন্ত আমাদের কি হয়েছে, A2 ত্বরণে গেছে। A2 = আমাদের কত, 0। 16 থেকে এই যে ভাইয়া 32 সেকেন্ড পর্যন্ত আমাদের কি হয়েছে, ত্বরণটা কি ছিল, 0 ছিল, 0 ছিল, ঠিক আছে? এটা মানে কি 0, ত্বরণের কোনো হয়েছে, আমাদের এক্স অক্ষ বরাবর যেটা যাবে, লাইন বরাবর যেটা যাবে সেটা হচ্ছে আমাদের কত, 0। এটা মনে রাখবে সবসময়, ঠিক আছে? সবসময় যদি এক্স অক্ষের উপরে থাকে, উপরে উপরে মানে এক্স অক্ষে একদম লেগে থাকে, সেটাই আমাদের কি হবে, 0। ওকে, বুঝতে পারছো? এটা তো তোমরা জানো, এটা আমি জানি। তারপরে আমাদের কি হয়েছে ভাইয়া, দেখো এখানে 32 থেকে 48 সেকেন্ড পর্যন্ত আমাদের কি হয়েছে, সমবন্ধন হয়েছে। এটা কি A3 না, A3, ওকে, A3 হইলো। তো A3 = আমাদের কত, -0.5 ত্বরণ। আসো তাহলে আমাদের কি হলো, এই যে 32 থেকে 48 সেকেন্ড পর্যন্ত, 32, এই যে 32 থেকে 48 সেকেন্ড পর্যন্ত আমাদের কি হয়েছে, মন্দন হয়েছে। এই যে দেখো, এটা নিচের দিকে কেন নামাইলাম ভাই, বুঝতে পারছো? কারণ আমাদের বিন্দুটা কোন ইয়েতে আছে, ওয়াই প্রাইম অক্ষে আছে, তাই না? তাহলে আমাদের কি হয়েছে, 32 থেকে 48 সেকেন্ড পর্যন্ত আমরা যেই ত্বরণটা পাইছি সেটা কি হবে, ওয়াই প্রাইম অক্ষে আমাদের বসাইতে হবে। বুঝতে পারছো? ওকে, বুঝছো তো নাকি, নাকি পরে আবার বলবা যে ভাইয়া বুঝাইতে পারে নাকি? ওদের কথা বুঝছো? আবার বুঝাই, দেখো আমাদের কি হয়েছে ভাইয়া, আমরা দেখছি A3 আমাদের কি হয়েছে, 32 থেকে 48 সেকেন্ড পর্যন্ত A3 মানে হচ্ছে সমমন্দন হয়েছে, তাই না? তো সমমন্দন আমরা কি জানি, সমমন্দন কত পাইছি, 0.5, -0.5, আমাদের -0.5 আমরা কোথায় বসাইছি,
ওয়াই প্রাইম অক্ষে বসাইছি, ঠিক আছে। তো আমাদের অবশ্যই নিচের দিকে বসাইতে হবে, এক্স অক্ষের নিচে বসাইতে হবে। কেন বসাইতে হবে, কেন বসাবো, এটা আমি তোমাদের ভিডিও ফার্স্টে বলে দিচ্ছি, ঠিক আছে। তারপরে দেখো আমাদের কি হয়েছে, যে 32 থেকে 48, এখানে কি করছিলাম, 0 থেকে 16, 0 থেকে 16, 0 থেকে 16, 32 থেকে 48 16 সেকেন্ড। এখানে কি করছি আমরা, যেহেতু উপরের দিকে বসাইছি প্লাস এবং নিচের দিকে কি মাইনাস, তাহলে মাইনাস নিচের দিকে বসাইছি, এই কারণে বসেছি, ঠিক আছে ভাইয়া, পারি। ওকে, আবার ট্রল করো না, ঠিক আছে, মজা করলাম একটু। ওকে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের কি ত্বরণ বনাম সময় লেখচিত্র, ঠিক আছে। দেখো কত কষ্ট করতেছে গরমের মধ্যে তোমাদেরকে একটু ইজি করে দেওয়ার জন্য, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি ত্বরণ ভার্সেস বনাম ভার্সেস একই সময় লেখচিত্র। একটা কোশ্চেন আমাদের ডান হলো, লেখচিত্র আঁকলাম, বেগ বনাম সময়, ত্বরণ বনাম সময় লেখচিত্র। ওকে, যতটুকু বুঝছো? ওকে, আসো এরপর আমরা নেক্সট কোশ্চেনে যাব, তার আগে একটু ব্রেক নিই। তো আসো আমরা প্রথমে একটা টাইপ শেষ করলাম, মানে এই কোশ্চেন মানে আমাদের গ্রাফ ম্যাথের একটা কোশ্চেন আমরা সলভ করছি। এখন আসো আমরা 2 নম্বর কোশ্চেনটা সলভ করব, ঠিক আছে। দেখো আমাদের কি বের হয়েছিল আগের বার, এই যে এতটুকু A1 বের হয়েছিল কত, 0.5 মিটার পার সেকেন্ড। তারপরে এতটুকু হচ্ছে A2 0, তারপরে এতটুকু হচ্ছে আমাদের A3 কত, -0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, আমরা বের করছিলাম। এখন আমাদের বলছে যে n সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। তোমাদেরকে একটা বলছিলাম না যে আমাদের বলতে পারে এখানে 32 আছে, আমাদের বলতে পারে যে 30 সেকেন্ডে, প্রথম 30 সেকেন্ডে আমাদের কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে, বা অতিক্রম মানে দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে, এটা আমাদেরকে বের করতে হবে। বুঝতে পারছো ভাইয়া? আসো আমরা করি। তো দেখো আমরা কি বলছে, গ্রাফ থেকে আমরা কি শিখছি যে 0 থেকে 16 সেকেন্ড পর্যন্ত আমাদের কি হয়েছে, 0 থেকে 16তম সেকেন্ড পর্যন্ত আমাদের কি হয়েছে, সমতরণ হয়েছে, তাই না? বুঝতে পারছো, সমতরণ হয়েছে। এবং 0 থেকে সরি 16 থেকে 32 পর্যন্ত আমাদের কি হয়েছে, সমবেগ বা ত্বরণ কি ছিল, কি ছিল, 0 ছিল, ঠিক আছে। আসো তাহলে আমাদের প্রথম 16 সেকেন্ড কি হয়েছে, আমরা কি করব, সলিউশন বের করবো এটা। আমরা 30 সেকেন্ড, প্রথম 30 সেকেন্ড আমরা বের করবো, প্রথম 30 সেকেন্ডে, প্রথম 30 সেকেন্ডে আমরা অতিক্রান্ত দূরত্ব কত হবে, বা দূরত্ব কতটুকু অতিক্রম করবে, এটা আমরা বের করব, ঠিক আছে ভাইয়া। আসো প্রথম 30 সেকেন্ডের জন্য, তো আমাদের কি হয়েছে, 0 থেকে 16 সেকেন্ড পর্যন্ত কি করছে আমাদের, ত্বরণ চেঞ্জ হয়েছে না, ত্বরণের চেঞ্জ হয়েছে না, বেগের চেঞ্জ হয়েছে, মানে কি হয়েছে, ত্বরণ পরিবর্তন হয়েছে তো, তাই না? পরিবর্তন বলতে সমতরণে চলছে, ঠিক আছে। বেগের পরিবর্তন হয়েছে মানে বেগের কি সমহারে বেগ পরিবর্তন হয়েছে, তার মানে কি ত্বরণ ছিল কি সমান, আমার একটু মিস্টেক হয়েছে, সরি। তা আমাদের প্রথম 16 সেকেন্ডে আমাদের কি হয়েছে, ত্বরণটা সমতরণ ছিল, ঠিক আছে, সমতরণ ছিল। ওকে, সমতরণের জন্য আমাদের সূত্র কি হবে, কি হয়েছে, আমরা প্রথম কি করব, প্রথম কি হব, 16 সেকেন্ড, প্রথম 16 সেকেন্ড আমাদের কি করছে, সমতরণ হয়েছে, তাই না? সমতরণের জন্য আমাদের s ইজ ইকুয়াল টু s1 ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই 2 ইন্টু টি। এই সূত্রটা আমাদের মনে আছে ভাইয়া? মনে না থাকলে এটা আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে, সূত্র মনে রাখতে হবে। প্রথম ক্লাসে আমি দেখাই দিচ্ছি যে এই পাশে আমাদের 5টা বেসিক সূত্র, এই সূত্র 5টা আমাদের ঠাড়া মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এই 5টা যদি সূত্র তোমার মনে থাকে, তাহলে তোমার কি করবা, কি করতে পারবা, তোমাদের যে পরন্ত বস্তু আছে, নিক্ষিপ্ত বস্তু আছে, এগুলোর জন্য আলাদা সূত্র মুখস্থ করতে হবে না, এটা আমি তোমাদেরকে শিখাই দিব, ঠিক আছে। এই 5টা সূত্র তোমরা মুখস্থ রাখবা, প্রথম ক্লাসে দেখাই দিচ্ছি, দেখে আসবা। তো ভি মাইনাস ইউ বাই 2 ইন্টু টি, আমাদের কি বেগ কত, শেষ বেগ 8 মাইনাস আদি বেগ 0 বাই 2 ইন্টু টি, সময় কত আমাদের প্রথম 16 সেকেন্ডের জন্য বের করতেছি না, তাই না? এটা কিন্তু এটার মধ্যে কিন্তু কনফিউশন লাগায় না। আমি কিন্তু এই যে এন সেকেন্ডে, আমরা এন সেকেন্ড বলতে কি ধরছি, 30 সেকেন্ডে, প্রথম 30 সেকেন্ডে, ঠিক আছে, ঠিক আছে। প্রথম 16 সেকেন্ডে আমরা কেন বের করতেছি ভাইয়া, তো বুঝতে পারছিলাম কেন বের করতেছি, কারণ হচ্ছে এখানে বেগের কয়বার পরিবর্তন হয়েছে, 2বার পরিবর্তন হয়েছে না, এই যে 0 থেকে 16 পর্যন্ত একবার,
এবং 16 থেকে 32 পর্যন্ত একবার। এখানে দুইবার বেগের পরিবর্তন হয়েছে, এজন্য আমরা কি করতেছি, আগে প্রথম 16 সেকেন্ডে বের করব, 16 সাথে আরো আমরা যখন 14 যোগ করব তখন আমাদের 30 সেকেন্ড হবে। তো পরের 14 সেকেন্ড কি হয়েছে এটা আমরা বের করব, ঠিক আছে? আগে প্রথম 16 সেকেন্ড আমরা বের করি। তাহলে কত হয়েছে দেখো, 16 কত, 8 - 0 8/2, 8/2 কত, 4 ইন্টু 16 কত হয় আমাদের, 4 16 64, 64 মিটার সরণ হয়েছে, ঠিক আছে? দূরত্ব অতিক্রম করতে হচ্ছে 64 মিটার। তারপরে পরবর্তী আমাদের 30 সেকেন্ড হইতে আর কয় সেকেন্ড সময় লাগে, 16 সাথে কত যোগ করলে 30 হয়, 14, পরবর্তী 14 সেকেন্ড ধরবো আমরা S2, ঠিক আছে? পরবর্তী 14 সেকেন্ড দেখো, 16 থেকে 32 পর্যন্ত যদি আমাদের সমবেগে চলে, তাহলে 16 থেকে 30 পর্যন্ত আমাদের সমবেগে চলতেছে, তাই না? সমবেগে চলতেছে মানে কি, ত্বরণ শূন্য, সমবেগ মানে ত্বরণ শূন্য, a = 0। সেক্ষেত্রে আমাদের S2 = সূত্রটা চেঞ্জ হয়ে যাবে না, সমতরণের জন্য, সমবেগের জন্য আমাদের S2 = কি হবে, সরণের সূত্র কি, vt না, S = vt v t, বুঝতে পারছো? আসো, ভি কত, আমাদের বেগ কত, 8 এবং 14 কত হয়, 4 × 32 2, হাতে 3, 8 × 8 আর 3 11, 112 মিটার। অঙ্ক শেষ? শেষ হয়নি কিন্তু এখন। আমাদের এখন কি করতে হবে, প্রথম এই দুইটা আমাদের যোগ করে দিতে হবে। আসো, টোটাল দূরত্ব কত হয়, টোটাল তো তোমার এই যে মানে প্রথম 16 সেকেন্ড এবং পরবর্তী 16 সেকেন্ড এই দুইটা যোগ করে তো আমাদের টোটাল অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, তাই না? তাহলে S = S1 প্লাস S2, তাহলে কত হলো, S1 কত, 64 প্লাস 112 কত হলো, 8 7 1 178 মিটার, ঠিক আছে? বুঝতে পারছো? আমাদের এই টাইপের দ্বিতীয় নাম্বার কোশ্চেন শেষ হলো। তো পরবর্তী কোশ্চেনে আমাদের কি কি বলছে, এতটুকু বুঝছো তাই না? মুছে দিই। পরবর্তী আমাদের কোশ্চেনে কি বলছিল ভাইয়া, যে ত্বরণ এবং মন্দনকালে অতিক্রান্ত দূরত্ব সমান হবে কিনা, ত্বরণ এবং মন্দনকালে আমাদের অতিক্রান্ত দূরত্ব সমান হবে কিনা, আসো বের করি। এই যে এটা তো ত্বরণ হয়েছে প্রথম 16 সেকেন্ড, তারপরে 32 থেকে 48 পর্যন্ত আমাদের কি হয়েছে, মন্দন হয়েছে। এটা কি হয়েছে, এতটুকু আমাদের কি হয়েছে, সমতরণ। আবার এতটুকু আমাদের কি হয়েছে, সমমন্দন, তাই না? এতটুকু আমাদের কি হয়েছে, সমতরণ, এবং এতটুকু হয়েছে আমাদের সমমন্দন। ওকে, দেখো আমাদের দ্বিতীয় কোশ্চেন কি ছিল, 3 নম্বর কোশ্চেন, যে ত্বরণ ও মন্দনকালে অতিক্রান্ত দূরত্ব সমান কিনা, তাই তো? হ্যাঁ, আসো, ত্বরণের সময় আমাদের অতিক্রান্ত দূরত্ব কি, আমরা ধরি S1, সমতরণ না, কত, v - u/2 ইন্টু টি, তাই তো? শেষ বেগ কত, 8 মাইনাস আদি বেগ 0/2 ইন্টু ত্বরণ কত, সময় কত, প্রথম 0 থেকে 16 মানে কি, সময় হচ্ছে 16 সেকেন্ড, তাহলে কত হইলো, 8/2 4, 4 ইন্টু 16, ঠিক আছে? তাহলে কত হইলো, 4 16 64, 64 মিটার, ঠিক আছে? আসো, তারপরে পরবর্তী মানে কি, সমমন্দন কালে আমাদের কি হয়েছে, এটা কি সমমন্দন, সূত্র কিন্তু সেমই হবে, ঠিক আছে? ত্বরণ আর সমমন্দন এটার ক্ষেত্রে দূরত্বের সূত্র কিন্তু সেমই হবে, ঠিক আছে? বুঝছো, খালি মাইনাস প্লাসের ডিফারেন্স। ওকে, আর দূরত্ব কিন্তু নেগেটিভ হয় না, এটা কি তোমরা জানো? হ্যাঁ, কারণ দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি,
স্কেলার রাশির কোনো দিক হয় না, মাইনাস হবে না। ঠিক আছে, দূরত্ব কি তুমি মাইনাস দ্বারা পরিমাপ করতে পারবা? যে আমরা মাইনাস এত দূরত্বে গেছি, এটা কি হবে? সেটা কি সম্ভব ভাইয়া? বলো, সম্ভব? সম্ভব না। ঠিক আছে, আসো তাহলে আমাদের কি হবে? ভি মাইনাস ইউ বাই টু ইন্টু টি। বেগ কত? শেষ বেগ আদি বেগ হচ্ছে, শেষ বেগ হচ্ছে 0 মাইনাস আদি বেগ হচ্ছে 8 বাই 2 ইন্টু সময় কত? 32 থেকে 48 কত? 32, সরি, তুমি 48 থেকে 32 বাদ দাও, কত হয়? 16 সেকেন্ড হয় না? 16 সেকেন্ড। দেখো, করো, তাহলে কি 16, তাহলে কি হলো আমাদের? 8 মাইনাস 8 বাই 2 ইন্টু 16 মাইনাস কত? 64 মিটার। এবং আমরা কি জানি? দূরত্ব তো নেগেটিভ হইতে পারে না, কখনো হইতে পারে কি? পারে না। সো কি হলো আমাদের? ত্বরণকালে এবং মন্দনকালে আমাদের অতিক্রান্ত দূরত্ব আমাদের কি হয়েছে? সমান হয়েছে, বলতে পারি আমরা। ঠিক আছে, বুঝতে পারছো যে ত্বরণকালে এবং মন্দনকালে আমাদের অতিক্রান্ত দূরত্ব 64 দুইটা সমান। ঠিক আছে, তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি? এই পাশে লিখি। সুতরাং বা যেহেতু S1 ইজ ইকুয়াল টু S2, সুতরাং আমরা বলতে পারি কি? ত্বরণ ও মন্দনকালে অতিক্রান্ত দূরত্ব সমান। শেষ। এভাবে কোশ্চেন অ্যান্সার করবা, বুঝতে পারছো? এখন পারবা? আমাদের তাহলে একটা টাইপের অঙ্ক শেষ হইলো এই ক্লাসের মাধ্যমে। ঠিক আছে, কোনো কনফিউশন আছে? যদি কোনো কনফিউশন থাকে, এই ক্লাস তোমাদের ইউটিউবে যাবে। ঠিক আছে, ইউটিউবে তোমরা বলে দিবা যে ভাইয়া এই জায়গায় আমাদের কোশ্চেন বা কোন কনফিউশন আছে, তাহলে আমি তোমাদেরকে সেইগুলো, তোমাদের সাথে আমরা রিচ আউট করে নিব। আর তো এতটুকুই আমাদের ই। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট একটা টাইপ নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।